মহিষ গরুর এবং মহিষের জন্য বয়স লাগবে 2 বছর। কয় বছর? 2 বছর। এবং উট এবং উটনি মানে উটের জন্য বয়স লাগবে কমপক্ষে 5 বছর। কত বছর? উটের হবে 5, গরু মহিষের জন্য হবে কত বছর? 2 বছর। এবং এই ছাগল, বেড়া, ধুম্বা এগুলার জন্য শর্ত হলো 1 বছর। ছাগল, বেড়া, দুম্বা এগুলোর জন্য বয়স কত? 1 বছর। তাহলে এই যদি হয় তাহলে এই জাতীয় পশু দিয়ে কুরবানি করা যাবে। এই বয়সে যদি উপনীত হয় ওই পশু দিয়ে কি করতে হবে? কোরবানি করতে হবে। এর কম হলে কোরবানির হকটা আদায় হবে না। কোরবানির হকটা কি হবে না? আদায় হবে না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুরবানিটা হইতে হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এখন কুরবানির পশুটা একটু নিখুঁত হওয়া লাগবে। কি কুরবানির পশু কি হইতে হবে? নিখুঁত হতে হবে। এবং বিশেষ করে গরু মহিষের মধ্যে যেমন বর্তমানে কিছু কিছু মানুষ যে বলতে চায় যে যে শাশ্বরীকে কুরবানি দেওয়া, অনেকে বলে, কিন্তু এখন আমরা তো সবসময় জানি শাশ্বরীকে কুরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। আসলে জায়েজ আছে কিনা এখন আমাদের ভিতরে তো এই দেখবেন একটা জিনিস আপনি জানেন সঠিক, এরপর আরেকজন কাছে ওইসে নি এটা কইলে আপনি আবার একটু দম ধরে যান, কারণ আমাদের ইমানের মধ্যে কি আছে? দুর্বল, মানে জানার ক্ষেত্রে আমরা টাইট ফিট না, দুর্বল। নামটা জিজ্ঞাসা করলে বলে যদি তোমার নাম কি? হ্যাঁ তোমার কইছে এই নাম, তো নিজের নামটার মধ্যেই দম ধরে থাকে। এখন আমরা কি অবস্থা? এই জন্য কুরবানির ক্ষেত্রে, অংশীদারির ক্ষেত্রে গরু, মহিষ, উটের অংশীদারির চেয়ে ছাগল, বেড়া, দুম্বা একটু জন্তু কুরবানি, যেমন মক্কা মদিনায় যারা হজ করতে যায় তারা সবাই দুম্বা কুরবানি দেয়। কি কুরবানি দেয়? এককভাবে একটা পশু দুম্বার উপরে অংশীদারিত্ব দিলে কি হবে নাকি? এক নামই হবে। যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলার মধ্যে হলো এক নাম। এগুলোর মধ্যে কি? এক নাম। এক নামের মধ্যেই কোরবানি। এক নামের মধ্যেই কি কোরবানি? এর মধ্যে কোনো অংশীদারিত্ব নাই। এগুলোর মধ্যে কি নাই? কোনো অংশীদারিত্ব নাই। এখন যারা মক্কা মদিনায় যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক নামে কোরবানিটাই উত্তম। এক নামের কোরবানিটাই কি? কারণ আপনি 7 শরীকে কোরবানি হবেন। দেখা গেছে অনেকের নিয়তের মধ্যে গরমিল থাকতে পারে। অনেকের নিয়তের মধ্যে কি থাকতে পারে? গরমিল থাকতে পারে। এবং কোরবানির পশু কোরবানি যে দিবেন এটা সম্পূর্ণ আপনার উপরে যে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, আপনি যে কোরবানিটা দিবেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ কি হারাম টাকা দিয়ে কোরবানি দিলে এটা কি আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে এটাকে হালাল টাকা দিয়ে আপনি যে কোরবানিটা দিবেন খালেস নিয়তে আপনি কোরবানি দিবেন। কে কি বলল ওই দিকে খেয়াল করে যদি আপনি কোরবানি করেন, ওই কোরবানি আল্লাহর দরবারে কি কবুল হবে? আপনি নিজেই চিন্তা করে দেখেন কোরবানিটা কবুল হবে কি না। আপনার মধ্যে যদি নিয়ত থাকে যে এত বছর কোরবানি দেই নাই, এইবার কোরবানি দেব, অথবা এইবার কোরবানি দেওয়ার উদ্দেশ্য আছে, বিভিন্ন সামাজিক কারণবশত আপনি এই বছর কোরবানিটা দিতে গেলেন, তাহলে আপনার যদি এই ধরনের মন মানসিকতা থাকে তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এখন 7 শরীকে দিলেন, 6 জনের নিয়ত একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একজনের নিয়ত করছেন যে এইবার কোরবানি দিচ্ছি, ঈদের পর আমার একটা অনুষ্ঠান আছে, এই গোস্তরা দিয়া ওই অনুষ্ঠানটা সেরেলামো। এই গোস্তরা দিয়া এই অনুষ্ঠানটা আমরা কি করবো? কারণ ঈদের পরও তো গোস্ত কিনুনি লাগবো। ঈদের পর আমার গোস্ত কি করা লাগবে? কিনাই লাগবে। তো এই গোস্তটা দিয়েই আমি কুরবানির কাজটাও শেষ, আবার অনুষ্ঠানটাও শেষ। কিন্তু আসলে আমি কুরবানি দেওয়ার ইচ্ছা ছিল না, অনুষ্ঠানটার কারণে আমি কি করতেছি? কুরবানি দিতেছি। তাহলে কি এই কুরবানিটাকে সে আল্লাহর জন্য দিল? আপনি যদি আল্লাহর জন্য নিয়ত করে দেন যে আমি আল্লাহর জন্য দেবো, গোস্ত তো আপনি খাবেনই, আল্লাহ কি গোস্ত নিয়ে যাবেন? আপনি অনুষ্ঠান করেন, সমস্যা নাই, অনুষ্ঠানে খাওয়াইতেও পারবেন, এতে কোনো সমস্যা নাই। আপনি যাকে ইচ্ছা তাকে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নাই।
কিন্তু মনের দিক দিয়ে নিয়ত থাকতে হবে যে আমি কুরবানি দিচ্ছি একমাত্র আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তাহলে ছাগল, ভেড়া, দুম্বা এগুলার মধ্যে হবে এক নামে। কয় নামে? এক নামে। গরু এবং মহিষ এবং উট, গরু, মহিষ, উট এগুলার মধ্যে সাত নামে কোরবানি করা যেতে পারে। সাতজনে কোরবানি করতে পারবেন। কয়জনে? 7 জন অংশীদারিত্বের মাধ্যমে 7 জন অংশী হয়ে আপনারা কোরবানি করতে পারবেন। তখন আমি প্রায় সময় বলি যে আপনারা 7 জন যারা কোরবানি করবেন, 7 জন একসাথে বসে সিদ্ধান্ত নেবেন আমরা সকলে নিয়ত করলাম একমাত্র আল্লাহর খুশির জন্য আমরা কি করতেছি? কোরবানি করতেছি। এখন এটা বৈশা যদি আমরা 7 জনে একসাথে বৈশা সিদ্ধান্ত নেই, তাই আমাদের মনের, আমরা সবাই একজনে জিজ্ঞাসা করবেন যে আমরা কোরবানি যে করব কিসের জন্য কোরবানি করতেছি? একমাত্র আল্লাহর খুশির জন্য, একমাত্র আল্লাহর খুশির জন্য। আমরা যদি এইভাবে বলে করি আল্লাহ হতে পারে আমাদের মনের মধ্যে যত গরমিল থাকে এরপরও নিয়তটা আমাদের কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং যে যেমন একটা গরুর মধ্যে, গরু অথবা মহিষ মধ্যে 6 জন অংশীদারিত্ব হলো। কয়জন? একজন প্রশ্ন করলো যে একটি গরু এবং মহিষ, উটের মধ্যে আমরা 6 জন 6 ভাগে কোরবানির মধ্যে অংশীদারিত্ব হলাম। এখন একজনের নাম বাকি রইল। 7 জনের দেওয়া যায়, তাহলে একজনের নাম কি আছে? বাকি আছে। এই সপ্তম ভাগ, এই 7 নম্বর ভাগটা আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করতে পারবো? মানে একজন প্রশ্ন করলেন যে এখন আমরা অংশীদারিত্ব হইলাম কয়জন? 6 জন। তাহলে এখন 7 নামে যেহেতু কোরবানি দেওয়া যায়, তাহলে একটা নাম কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি আমরা কোরবানি করতে পারবো? তখন উত্তর দেওয়া হলো এইরূপ 6 জনের 6 ভাগের মধ্যে সপ্তম ভাগ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করে তাহলে এই কোরবানি জায়েজ হবে। এই কোরবানি কি হবে? জায়েজ হবে। তাইলে নবীজির নামেও কোরবানি দেওয়া যাবে। নবীজির নামেও কোরবানি কি দেওয়া যাবে। এখন 7 ভাগের পশুতে, এখন 7 ভাগের এই কোরবানির পশুতে যদি কারোর আব্বা আম্মা আত্মীয় যদি কোনো মৃত ব্যক্তির নাম কুরবানি হয়, তাহলে তাদের নামে কুরবানি দেওয়া যাবে কি না? অনেকে আছে, অনেকের আব্বার নামে, অনেকের আম্মার নামে, অনেকের দাদার নামে, দাদির নামে, অথবা নবীজির নামে এই যে কুরবানি দিবেন, এই কুরবানিটা আসলে আব্বা আম্মা মৃত ব্যক্তিদের নামে কুরবানি দেওয়া যাবে কি না? এখন এই 7 ভাগের পশুতে যদি আপনি নবী, ওলি, পীর, ওস্তাদ, পিতা, মাতা যে কোনো মৃত ব্যক্তির নামে যদি শরিক হয়ে কুরবানি দেন, কোরবানি দেওয়া যাবে। বরং কোরবানি দাতা ধনী হইলে তাদের ওয়াজিব আদায় হয়ে যাবে। জোর না সুবহানাল্লাহ। আপনি যদি ধনী হয়ে থাকেন, যেই ব্যক্তি কোরবানি করতেছেন, এমনও হইতে পারে আপনার আব্বা দুর্বলতার, গরিবতার কারণে কুরবানি দিতে পারে নাই। গরিবতার কারণে কি দিতে পারে নাই? কুরবানি দিতে পারেন নাই। কিন্তু আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা এখন বর্তমানে দিয়ে দিচ্ছেন। আপনার আব্বা ছিল দুর্বল, আপনার আব্বা ছিল কি? আপনি এখন আল্লাহ আপনাকে ধনী বানাই দিয়েছেন। এখন আপনার আব্বার নামে আম্মার নামে যে কুরবানি দিলেন, এই কুরবানির কারণে তাদের ওয়াজিব যদি হয়ে নাও থাকে, কিন্তু আল্লাহর তরফ থেকে তাদের পক্ষে কুরবানির হকটা আদায় হয়ে যাবে। আর জোর না সুবহানাল্লাহ। এটা ফতোয়া স্বামী কিতাবের মধ্যে এই ফতোয়াটা উল্লেখ করেছেন। ফতোয়ার কিতাবের মধ্যে ইয়াটা কি করছেন? এই মাসালাটা উল্লেখ করেছেন। এখন এইভাবে কোরবানি দেওয়া যাবে। এখন কোরবানি গোস্তটা নিয়ে এখন অনেকে আবার কাছে যে আব্বার নামে যে কোরবানি দিলে আব্বা তো দুনিয়াতে নাই, তাহলে এই গোস্তটা আমরা কি করব? এখন এই আমার একটা প্রশ্ন আসে না যে এই গোস্তটা আমরা কি করব? এই গোস্তটাকে আমরা খাইতে পারবো কিনা? স্বাভাবিকভাবে আপনার নামে কোরবানি দিয়ে যেভাবে গোস্ত যেভাবে বন্টন করছেন, আপনার আব্বার নামে কোরবানি দিয়ে সেইভাবে আপনি গোস্তটাকে বন্টন করতেও পারবেন, নিজে খাইতেও পারবেন। যেমন না সুবহানাল্লাহ। তাহলে এতে কোনো সমস্যা নাই। তাহলে এতে কোনো কি নাই? কোনো সমস্যা নাই। এবং অনেকের যদি কোরবানির জন্য খরিদ করা পশুর যদি বাচ্চা হয়, যেমন একটা গাবি কিনলো, কি কিনলো? গাবি কিনলো।
তখন গাভী কেনার সময় যার থেকে কিনছে সে বলছে পেটে কি নাই, বাচ্চা নাই। কিন্তু কোরবানির পর আপনি যখন কোরবানির পশুটা কিনলেন, কোরবানির পরে দেখা গেল পেটের মধ্যে কি পাওয়া গেছে, বাচ্চা পাওয়া গেছে। এখন এটার হুকুম কি? আপনি তো জবাই করে ফেলছেন, কোরবানি তো করে ফেলছেন, কোরবানি করার পরে পেটের মধ্যে কি পাইছেন, বাচ্চা পেয়ে গেছেন। তখন আপনি এটার জন্য কি করবেন? এটার উত্তর হুকুম হলো, কোরবানির পশু খরিদ করার পর কোরবানির পূর্বে যদি পশুটির বাচ্চা হয় অথবা কোরবানির পর যদি পেটে বাচ্চা জীবিত পাওয়া যায়, যদি জীবিত পাওয়া যায় তবে উক্ত বাচ্চাটি জবাই করিয়া শরিকদারদের মধ্যে সমান ভাগে ভাগ করিয়া লইতে হবে, উহার মূল্য পরিমাণ অর্থ সদকা করিয়া দিতে হবে। আপনারা এটাকে যদি জীবিত থাকে এটাকে কি করে দিবেন? জবাই করে দিবেন। জবাই করে দিয়ে সবাই যারা যারা অংশীদার এটা ভাগ করে নেবে। এবং এই যে বাচ্চাটা আপনি জবাই করলেন এটার যে একটা মূল্য ধরে এটা আল্লাহ রাস্তায় সদকা দান, গরিব মানুষের মধ্যে দান করে দিবেন। আর যদি বাচ্চাটি রাখিয়া দেওয়া হয় তবে কুরবানির বয়স হয়, তবু উহা দ্বারা কুরবানির জায়েজ হইবে না, বরং উহার মূল্য পরিমাণ অর্থ সদকা করিতে হবে। আপনারা যদি মনে করেন যে এই বাচ্চাটা যখন আছে এটা আর কি করবো না, জবাই করবো না, রাইখা দেবো, এটা জবাই করবো না, কি করবো, রাইখা দেবো, রাইখা দিয়া আপনি পরে এটাকে বড় করে আপনি আবার কুরবানি দিবেন, এটা হবে না। রাখার পরও এটা যত টাকা বিক্রি করবেন ওই টাকাটা আল্লাহ রাস্তায় কি করে দিতে হবে, দান করে দিতে হবে। এটা আল্লাহ রাস্তায় কি করতে হবে, দান করে দিতে হবে। এটা ফতুয়া আলমগীরির মধ্যে এই মাসালাটা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল আমাদের এই সমসাময়িক যে জিনিসগুলো আমাদের মধ্যে আছে এগুলো অনেকগুলো মাসালা এখানে আমরা মোটামুটি কিছু মাসালা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো, এগুলা বিশ্বাস করে আমল করার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। একই কুরবানি পশু দ্বারা ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়তের কুরবানি, আকিকা দেওয়া জায়েজ হবে কিনা? যেমন এই কুরবানির পশুর মধ্যে আমরা যে আকিকা দেই এই আকিকাটা জায়েজ হবে কিনা, অনেকে এই প্রশ্নটা প্রায় সময় আমাদেরকে করে থাকেন যে এই কুরবানির পশুর মধ্যে আকিকা করা যাবে কিনা। অথবা আমার একটা মান্নত ছিল, মান্নতের কুরবানি, মান্নতের কি, যে আল্লাহ যদি আমার এই একটা বিশাল আমার আপনজনের মধ্যে বিশাল অসুস্থ, এই অসুস্থতার কারণে আমি আল্লাহর রাস্তায় নিয়ত করলাম যে আমি আল্লাহর রাস্তায় একটা পশু জবাই করে দেব, আমি আল্লাহর রাস্তায় এটা কী করব, পশু জবাই করে আপনজনদের মধ্যে অথবা গরিব মানুষদের মধ্যে আমি কি করব, খাওয়াবো। এটা একটা মান্নত, এটা একটা কি মান্নত, আল্লাহর জন্য আমি কি করব, কুরবানি করব, আল্লাহর জন্য আমি কি করব, কুরবানি করব। একই পশু দ্বারা ওয়াজিব, নফল, ওসিয়ত বিভিন্ন প্রকারের কুরবানি দেওয়া জায়েজ হইবে কিনা, অর্থাৎ তার ওসিয়তের কুরবানি অথবা তার উপর যে ওয়াজিব এই কুরবানি তো আছেই, 7 নামের মধ্যে যে আকিকার নাম অথবা মান্নতের একটি নাম, অথবা এইভাবে আমি কুরবানি যদি করি তাহলে হক আদায় হবে কিনা। তাহলে একই পশু দ্বারা ওয়াজিব, নফল, ওসিয়ত বিভিন্ন প্রকারের কুরবানি জায়েজ হবে, কি হবে, জায়েজ হবে। তাহলে কুরবানি করতে পারবেন অথবা আকিকাও দিতে পারবেন, তা আকিকাও কি করতে পারবেন, দিতে পারবেন। তাহলে বোঝা গেল একই পশু দিয়ে আমরা এই একই পশু বলতে কি 7 নামে যেই পশু দিয়ে কোরবানি হয়, গরু, মহিষ, উট, গরু, মহিষ, উট, তাহলে এগুলার মধ্যে কয় নামে হয়, 7 নামে। আর এক নামে যেটা হয় এটা তো এক নামেই হয়, তাহলে এটার মধ্যে অংশীদারিত্বের কোনো হিসাব নাই, যার নামে হবে এক নামেই হবে, যার নামে হবে তার নামেই হবে। এবং ত্রুটি যেগুলো নিয়ে আমরা অনেক সময় ত্রুটি, যেই গরু যেই ত্রুটির কারণে কুরবানি, যেই পশু দিয়ে কুরবানি হবে না। এখন যেমন যদি যেসব পশুর শিং জন্মগতভাবে নাই কিন্তু অথবা মধ্যভাগে ভাঙ্গিয়া গিয়েছে, তাহার দ্বারা কুরবানি জায়েজ হবে। তাহার দ্বারা কুরবানি কি হবে, যে শিংয়ের অর্ধেক পর্যন্ত কি হয়েছে, ভেঙে গেছে, তাইলে কোনো সমস্যা নাই। যদি শিং যদি গোড়া হতে একবারে ভাঙ্গিয়া যায়, গোড়া থেকে যদি ভেঙে যায়, তাহলে ওই কোরবানি ওই পশু দিয়ে কোরবানি দেওয়া
জায়েজ হবে না। এটা ফতুয়া স্বামীর মধ্যে দেওয়া আছে। এটা কি ফতুয়ায় স্বামী? ফতুয়া স্বামীর মধ্যে আছে যে সবাই বলে থাকে শিং ভাঙলে কুরবানি দেওয়া যাবে না। শিং যদি ভাঙ্গারও একটা মাত্রা আছে, ভাঙ্গারও কি আছে? মাত্রা আছে। এটা যদি অর্ধেক পর্যন্ত ভাঙ্গা থাকে, কদ্দূর? পুরা শিংটা যতটুকু, এর অর্ধেক পর্যন্ত যদি ভাঙ্গা হয়, তারপরও ওই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে। কিন্তু যদি একদম গোড়া থেকে ভেঙে যায়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আর একটা হলো কি, জন্মগতভাবেই শিং ছোট অথবা সামান্য একটু শিং উঠছে, ওই পশু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ। ওই পশু দিয়েও কোরবানি দেওয়া কি, কারণ এটা জন্মগতভাবেই শিংটা কি ছোট, বা একটু একটু সামান্য একটু শিংয়ের নিশানা হইয়া একটু একটু বড় হয়েছে, তাহলে এটার কোনো সমস্যা নাই। তাইলে বোঝা গেল এই কোরবানি দেওয়া কি আছে, জায়েজ আছে। যদি পশু যদি অন্ধ হয়, মানে পশুর চোখ নাই, অথবা অতি দুর্বল, দাঁড়াইতেই পারে না, এমন পশু যদি হয়, পশু কি দাঁড়াইতেই পারে না, একদম পঙ্গু, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। এই পশু দিয়ে কোরবানি দেওয়া কি নাই, জায়েজ নাই। এরপরে যদি যে পশুর জন্মগতভাবে একটা অথবা দুইটা কান সম্পূর্ণভাবে নাই, পশুর কি নাই, কান নাই, অধিকাংশ অর্থাৎ সম্পূর্ণ কানের 1/3 বেশি কাটা থাকে, অনুরূপভাবে লেজের অধিকাংশ কাটা থাকে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। ওই পশু দিয়েও কোরবানি কি হবে না, জায়েজ হবে না। এটাও ফতোয়া স্বামীর মধ্যে দেওয়া আছে। এখন আবার এই আরেকটা মাসালা হলো, যেমন গরুর মধ্যে যে আবাল গরু খাসি করা হয়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ আছে কিনা? ওই খাসি করা পশু দ্বারা কোরবানি করা জায়েজ এবং উত্তম, জায়েজ এবং কি উত্তম। অনুরূপভাবে স্বভাবগতভাবে এই পশু দ্বারা, এটাও ফতুয়া স্বামীর মধ্যে উল্লেখ করেছেন, ওই পশু দ্বারা কোরবানি করা কি আছে, জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে অনেকেই বলতে চায় যে পশু খাসি করা হয়, ওই পশু দিয়ে কোরবানি করা কি নাই, জায়েজ নাই। কিন্তু ফতুয়া স্বামীর মধ্যে আছে ওই পশু দিয়ে কোরবানি করা কি আছে, জায়েজ আছে। ওই পশু দিয়ে কোরবানি করা কি আছে, জায়েজ আছে। তাহলে এই পশু দিয়ে আমরা কোরবানি করতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে কোরবানি করার মতো তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এবং কোরবানির পশু যদি চুরি হয়ে যায়, অনেক সময় কোরবানির পশু কি হয়ে যায়, চুরি হয়ে যায়। এখানে কোরবানির পশু হারায় গেলে মালিক যদি ধনী হয়, মালিক যদি কি হয়, যে এই ব্যক্তির পশুটা হারায় গেছে, ওই লোকটা কি ধনী মানুষ, ওই মানুষটা কি ধনী মানুষ, তাহলে একটি পশু খরিদ করিয়া কোরবানি করতে হবে। তাহলে একটা পশু খরিদ করিয়া কি করতে হবে, কোরবানি করতে হবে। তবে যদি কোরবানির 3 দিনের মধ্যে হারানো বা চুরি হওয়া পশুটি পাওয়া যায়, মানে কোরবানি তো কয়দিন করতে পারবে, 3 দিন। কোরবানি করতে পারবে কয়দিন, 3 দিন। আগামী দিন, এর মানে আগামী দিন কি বার, শনিবার, রবিবার, সোমবার, এই 3 দিন কি করা যাবে, কোরবানি করা যাবে। এখন বলতেছে এই ধনী ব্যক্তি যে কোরবানির পশুটা হারায় গেছে, 3 দিনের মধ্যে যদি হারানো বা চুরি হওয়া পশুটি পাওয়া যায়, ধনী চাইলে দুইটার যে কোনো একটি কোরবানি করলেই হবে। মানে সে তো হারাই গেছে, সাথে সাথে একটা পশু কিনছেন, কেনার পরে এখনো কোরবানি করেন নাই, সে রাখছেন যে আমি আজকে করব না, আগামী দিন করব। কালকে করার 3 দিনের মধ্যে কম বেশি, বরকতের মধ্যে কম বেশি নাই। আপনি কালকেও করতে পারবেন, পরের দিনও করতে পারবেন, পরের দিনও করতে পারবেন। এখন ধনাঢ্য ব্যক্তি প্রথম দিন আপনার কি করলো, গরুটা হারাই গেছে, আর যেমন আগামী দিন ঈদের দিন গরুটা রাত্রেবেলা, যেমন আজকে রাত্রে কি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এখন পরের দিন তো সে সারাদিন চেষ্টা করে গরু কিনলো, এর পরের দিন সে কোরবানি করবেন, অথবা কোরবানি করার জন্য সে রেডি হচ্ছেন, এমন সময় তার চুরি হওয়া অথবা তার গরুটা কি করছেন, পেয়ে গেছেন। পেয়ে যাওয়ার পরে পরে যেই গরুটা কিনলেন, আগে যেই গরুটা কেনার পরে চুরি হয়ে গেছে, দুইটার যে কোনো একটা তার যেটা মন চায় ওইটা কোরবানি দিয়ে দিলে তার কোরবানির হক কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তার কোরবানির হক কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে প্রথমটা করা উত্তম, তবে প্রথমটা করা কি উত্তম। আর যদি দ্বিতীয়টা করে, তাহা হইলে দেখিতে হইবে যে প্রথমটার দামের চেয়ে দ্বিতীয়টার দাম কম না বেশি। আবার এখানে ব্যাখ্যা করছেন, যদি দ্বিতীয়টা করে তখন দেখতে হবে প্রথমটার চাইতে দ্বিতীয়টার দাম কম না বেশি।
দ্বিতীয়টার দাম কম না বেশি? যদি বেশি কম হয়, কম হইলে অবশিষ্ট টাকা সদকা করিতে হবে। যদি কম দামেরটা জবাই করে, তাহলে বাকি টাকা আল্লাহ রাস্তায় কী করে দিতে হবে? দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। তাইলে ভালো, যেটা দামি এটাই কোরবানি দেওয়া, যেটা দামি এটাই কি করা? কোরবানি করে দেওয়া। অপরদিকে মালিক যদি গরিব হয়, মালিক যদি কি হয়? গরিব হয়, দুর্বল, কোনোভাবে এটা কোরবানি দেওয়ার জন্য সে ব্যবস্থা করছেন, গরিব হয়, তার জন্য একটি পশু খরিদ করিয়া কোরবানি করা ওয়াজিব নহে। তার জন্য এই আরেকটা পশু কিনা জবাই করা কিনা ওয়াজিব না। যদি সে ব্যক্তি কোরবানির নিয়তে আরেকটি পশু খরিদ করে, ওয়াজিব না, কিন্তু সে আবার কি করলো? আরেকটা পশু কিনলো, কিনা কুরবানির দিনগুলির মধ্যে চুরি হওয়া হারানো পশুটি পাওয়া যায়, তাহলে উভয়টি পশু কুরবানি করা তার জন্য ওয়াজিব হবে। তার জন্য দুটোটাই কি করতে হবে? মানে পাইছে পাওয়াটাও করতে হবে, নতুন করে যে কিনছে ওইটাও কুরবানি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ তার উপরে তো ওয়াজিব হয় নাই। তার উপরে কি হয় নাই? গরিব মানুষ, সে কি মানুষ? হ্যাঁ, সকলে কি মানুষ? গরিব মানুষ। এখন চুরি হয়ে গেছে, মাসালা বলতেছে তোমার উপরে আর দ্বিতীয়বার পশু কিনা লাগবে না, তোমার পশু আর কি করতে হবে না? কিনা লাগবে না। এখন আপনি কি করছেন? না, আমি আর একটা কিনা কোরবানি করবো, করেন, কোনো আপত্তি নাই। কিন্তু দেখা গেল এই 3 দিনের ভিতরে আপনার পশুটা আবার পাওয়া গেছে, এই 3 দিনের ভিতরে আপনার পশুটা আবার কি হয়েছে? পাওয়া গেছে। যদি পশুটা পান, তাহলে আপনার উপর ওয়াজিব দোনোটা পশু জবাই করে দেওয়া, দোনোটা পশু কি করে দেওয়া? কোরবানি করে দেওয়া। আচ্ছা, কোরবানির জন্য খরিদ করা পশু মারা গেলে উহার হুকুম কি? আপনি কিনছেন, এখন পশুটা কি হয়ে গেছে? মারা গেছে, তাই এটার হুকুম কি? যদি ধনী লোকের কোরবানি পশু মারা যায়, তবে উহার পরিবর্তে আরেকটি পশু খরিদ করিয়া কোরবানি করিতে হবে। আর যদি গরিব ব্যক্তির পশু মারা যায়, তবে তার কোরবানি করা তাহার উপর ওয়াজিব নহে, তার আর দ্বিতীয়বার কিনা লাগবে না। এটা ফতোয়া আলমগীরি সহ বাহার শরিয়া সহ বিভিন্ন কিতাবের মধ্যে এই মাসালাটা উল্লেখ করেছেন। তাহলে গরিবের জন্য কিছু ছাড় দেওয়া আছে। কি দেওয়া আছে? ছাড় দেওয়া আছে। এখন যদি গরিব যদি ইচ্ছা করে নিজের কান্দে পূজা নেয়, তাহলে মাসালা তাকে কি ছাড় দিবে? মাসালার মতোই চলতে থাকবে। তাহলে তাকেও কোরবানি করা লাগবে, তাকেও কি করা লাগবে? মাসালা অনুযায়ী তাকে কি করতে হবে? কোরবানি করতে হবে। আর যদি মারা যায় গরিব হইলে, তাকে আবার পশু কিনে কোরবানি করা লাগবে না। এখন কুরবানির জন্য খরিদ করা পশু বদলি করা যাবে কিনা? অদল বদল। আচ্ছা, না কয় তোমার গরুটা আমার লগে ফালটাও, আমারটা তোমরা নিয়ে যাও, এরকম অদল বদল করা যাবে কিনা? কোরবানির নির্দিষ্ট সময়ের পূর্বে যদি কোরবানির নিয়তে পশু খরিদ করে, তবে ধনী গরিব উভয়ের বদলি করিতে পারিবে। কিন্তু যদি কোরবানির দিনগুলোর মধ্যে খরিদ করে, তবে ধনী লোক বদলি করিতে পারিবে, কিন্তু গরিব লোক বদলি করিতে পারিবে না। কিন্তু এটা আজিজুল ফতোয়া একটি কিতাবের মধ্যে উল্লেখ করছেন, কিন্তু বদলি না করাটাই উত্তম। বদলি না করাটাই কি? আপনি যে পশুটা কিনছেন, আপনি নিজে নিয়ত করে কিনছেন আপনি কোরবানি করবেন, আরেকজনের কথায় দুইজনে বদল করে ফেলবেন, তাহলে এটা না করাটাই কি উত্তম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কোরবানি সম্পর্কে আমরা মোটামুটি অনেকগুলা মাসালা আমরা জানলাম। আল্লাহ যেন আমাদের সকলকে এই কোরবানির মাসালাগুলা বোঝার মতো এবং কোরবানির পশু জবাই যে করবেন, কোরবানির পশু জবাই করার কিছু নিয়ম আছে, এবং কোরবানির পশুটা কিভাবে জবাই করবেন এই ব্যাপারে কিছু মাসালা আছে। এবং কোরবানির দাতা নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই করাই উত্তম। যে ব্যক্তি কোরবানি দিবেন, তার কোরবানিটা তার নিজের হাতে করাটাই কি? সে নিজের হাতে করাটাই কি উত্তম। যদি নিজে জবাই করিতে না চাহেন বা না পারেন, তাহলে অন্যের দ্বারা জবাই করাইতে পারেন। অন্যের দ্বারা কি করতে পারেন? জবাই করতে পারেন। তবে নিজে জবাই করার স্থানে উপস্থিত থাকা উত্তম। এখন আপনি যে কোরবানি করবেন, আপনি ওই জায়গার মধ্যে অবশ্যই
থাকবেন, থাকাটাই উত্তম। আর মহিলা মানুষের নামে যদি কোরবানি হয়, মহিলা মানুষ পর্দার আড়ালে থাকবে, মহিলা মানুষ কোরবানির সামনে আসা কোনো প্রয়োজন নাই। এমন করবেন যে সবাই যদি থাকা উত্তম হয়, আমার নামে কোরবানি হইতেছে, আমি তো থাকবো তাইলে না, মহিলা মানুষ মহিলার অবস্থানে থাকবেন, মহিলা মানুষ পর্দার আড়ালে থাকবেন, আসার কোনো প্রয়োজন নাই। কিন্তু পুরুষ মানুষদের নামে, যাদের নামে কোরবানি হবে, তারা যেন পশুর সামনে থাকে, তারা যেন পশুর সামনে কি থাকে। এবং এই কোরবানির পশু এবং গোস্ত বন্টন নিয়ে আমাদের মধ্যে অনেকের এই কিছু কিছু মাসালা, আমরা এগুলা নিয়ে আমরা অনেক সময় অনেকভাবে আমরা জিজ্ঞাসা করি যে একাধিক ব্যক্তি একটা পশুকে অংশী হইলে উহার গোস্ত নিজেদের মধ্যে বন্টনের নিয়মটা কি, কিভাবে আপনারা বন্টন করবেন, এই কথা বলে শেষ করে দিচ্ছি। এখন বন্টনটা আপনারা কিভাবে করবেন? কয়েকজন শরিক মিলিত হইয়া যদি কুরবানি করিলে গোস্ত ওজন করিয়া ভাগ করিতে হবে। কি দিয়া? ওজন দিয়া। আপনারা 7 জনের শরিক হবেন, 7 জনের মধ্যে আপনারা এই ভাগটা করবেন কি দিয়া? ওজন দিয়া। অনুমান করিয়া ভাগ করিলে জায়েজ হবে না। অনুমান করে ভাগ করলে এই ভাগটা কি হবে না? জায়েজ হবে না, বরং কম বেশি হওয়ার ক্ষেত্রে গুনাহ হবে। ইহার পারস্পরিক সন্তুষ্টি অসন্তুষ্টির মধ্যে থাকতে পারে। মানে সবাই বলছেন আর কি যে আচ্ছা ঠিক আছে আন্দাজ করে ভাগ করেন। এখন ভাগ করার পরে মনে মনে খেয়াল করতেছেন ভাগ করার সময় যে আমি যে ভাগ করতেছি এই ভাগটা আমি নেবো, আর আরেকজন দাঁড়ায় আছে যে ওই ভাগটা আমি নেবো। কিন্তু যখন ভাগ শেষ হয়ে গেছে, দেখা গেছে ভাগ করে যার জন্য নিয়ে গেছেন, মনে মনে একটা খটকা থেকে রয়ে গেল, এই ভাগটা যদি আমি নিতে পারতাম মনে হয় আমার গোস্ত একটু বেশি হইতো, আমার গোস্ত একটু কি হইতো, বেশি হইতো। এই কারণে এমন খটকার থাকে। তাহলে পারস্পরিক সন্তুষ্টি অসন্তুষ্টি থাকতে পারে, এই জন্য এইভাবে বন্টন করা জায়েজ নাই। এইভাবে বন্টন করা কি নাই? অনুমান করে বন্টন করা কি নাই? জায়েজ নাই। তাহলে বোঝা গেল বন্টন করতে হবে কিভাবে? একদম পাল্লা দিয়ে মাপঝুক করে আপনাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কোরবানির গোস্ত 3 ভাগ করিয়া 1 ভাগ নিজের ঘরের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য, 3য় ভাগ ফকির মিসকিনদের জন্য বন্টন করে দেওয়া মুস্তাহাব। আপনি যে গোস্তটা ভাগ করে পাইলেন, 7 ভাগে গোস্তটা নিলেন, এর মধ্যে আপনার গোস্তটাকে 3 ভাগ করে আপনি নিজে খাইতে পারেন, গরিব মানুষের মধ্যে বন্টন করতে পারেন, আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করতে পারেন। এটা হলো মুস্তাহাব। হ্যাঁ সময় এটা কি? মুস্তাহাব। যদি কাহারও পরিবারের লোক সংখ্যা বেশি হয়, যেটা আমরা বেশি, এটা আমাদের জন্য বেশি দরকার। দেখেন বলতেছেন যে যদি কাহারও পরিবারের লোক সংখ্যা বেশি হয়, তাহলে প্রয়োজন বোধে 2 ভাগ অথবা সম্পূর্ণ গোস্ত নিজে রাখিতে পারবে। যদি মনে করে যে না আমার তো লোকজন বেশি, সবটা গোস্তই দরকার, আমি কাউরে দিতাম না, নিজে খাইতে পারবেন। কিন্তু কোরবানিটা সবটা হলো ত্যাগের মাধ্যমে মানুষকে বিলিয়ে দেওয়া। মানুষকে কি করা? আপনি খাবেন, তারপরও মানুষের মাঝে কিছু বিলিয়ে দেওয়াটাই উত্তম। বিলিয়ে দেওয়াটাই কি? কিন্তু জায়েজ আছে, আপনি খাইতে পারবেন। কিন্তু মুস্তাহাব এবং উত্তম আমল হলো 3 ভাগ করে নিয়ে প্রথম 1 ভাগ আপনি খাইবেন, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজনদেরকে মধ্যে বন্টন করবেন, আরেক ভাগ গরিব মিসকিনদের মধ্যে কি করবেন? ভাগ করে দিবেন। কিন্তু আপনি যদি মনে করেন না আমার দরকার, তাহলে আপনি ইচ্ছা করলে সম্পূর্ণ গোস্ত আপনি 2 ভাগও রাখতে পারেন, অথবা সম্পূর্ণ গোস্তটা আপনি নিজে খাইতে পারেন। কিন্তু আমরা সবার মধ্যে বিলিয়ে দিয়ে আমরা যেন সকলে মিলেমিশে খাইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন কোরবানির গোস্ত বিক্রি করা জায়েজ আছে কিনা? এখন অনেকে আছে না, গোস্ত কোরবানির গোস্ত বাঘের গোস্তটা ফাইয়া এটার করে কি চালায়, এটার কি করে বিক্রি। নাও অনেকের নাও করতে পারে, যদি অনেকে করে, কিন্তু কোরবানির গোস্ত বিক্রয় করা জায়েজ নাই। কোরবানির গোস্ত বিক্রয় করা কি নাই? এই সকালে বলেন কোরবানির গোস্ত বিক্রয় করা কি নাই? জায়েজ নাই। ঠিক আছে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, কোরবানি নিয়ে আজকে অনেকগুলা মাসালা আমরা আলোচনা করেছি। আল্লাহ যেন প্রত্যেকটি মাসালা বুঝার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের কোরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক যেন আমাদের এই কোরবানি কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, আলোচনা এখানে শেষ করব। আলোচনা শেষ করার আগে একটি পরামর্শ। আমরা গত বছর ঈদুল আজহার জামাত